হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স পারফেক্ট ছানা কাটার রেসিপিটি দেখার জন্য। যে কোনো ধরনের মিষ্টি তৈরি করার প্রধান উপকরণ কিন্তু এই ছানা, আর এই ছানা সঠিক নিয়মে তৈরি করে মিষ্টিটা তৈরি করা খুবই জরুরি। মিষ্টিগুলোকে সফট অ্যান্ড পারফেক্টভাবে তৈরি করার জন্য। তাই মিষ্টি তৈরির শুরুতেই ছানাটা যত পারফেক্টভাবে তৈরি করতে পারবে, যে কোনো মিষ্টি কিন্তু তত ভালোভাবে তৈরি করা যাবে। তাহলে চলো ভিডিওটি দেখে নেওয়া যাক। ছানা তৈরি করার জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা অবশ্যই ফুল ফ্যাট ক্রিম দুধ নিতে হবে ছানা তৈরি করার জন্য। তো দেখো, আমি দুধটাকে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেম ফুলে দিয়ে দিয়েছি। দুধটা ফুলে ওঠার জন্য অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে দুধটা ফুলে উঠেছে। এবার গ্যাসের ফ্লেম লো রেখে এভাবে একটা হাতার সাহায্যে দুধটাকে নাড়তে হবে। এভাবে আমি 10 মিনিট এই দুধটাকে লো টু মিডিয়াম হিটে দুধটাকে জাল দেব। ফিরে এসেছি 10 মিনিট পর। এখানে নিয়েছি 2 টেবিল চামচ পাতি লেবুর রস। এক হাত দিয়ে এভাবে লেবুর রসটা দিতে থাকবো, অন্য হাতে নাড়তে থাকবো। তো দেখতেই পাচ্ছ খুব ইজিভাবে দুধ থেকে ছানাটা কেটে গেছে। এভাবে খুব ইজিভাবে দুধ থেকে ছানাটা কেটে নিতে পারছি। তোমাদের দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে ছানা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমাদের দুধ থেকে ছানাটা কাটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নিয়ে নিয়েছি একটা বোলের ওপর নিয়ে নিয়েছি একটা ছাঁকনির ওপর নিচ্ছি একটা সাদা কাপড়ের টুকরো। তোমরা যে কোনো কাপড়ের টুকরোই ব্যবহার করতে পারবে, তবে চেষ্টা করবে কাপড়ের টুকরোটা যেন সাদা হয়। কালারিং কাপড়ের টুকরো হলে রং ওঠার চান্স থাকে। তো দেখো, আমি এভাবে ছাঁকনির ওপর ছানাটা ঢেলে নিচ্ছি। এভাবে ছানাটা ঢেলে নিয়ে জলটা আলাদা করে নিয়ে ছানাটাকে এভাবে কাপড় মুড়ে রেখে দেব। এভাবে মুড়ে নিচ্ছি আর এভাবে জলটা ফেলে দিয়ে ছাঁকনির ওপর 10 মিনিট এই ছানাটা রেখে দেব। ফিরে এসেছি 10 মিনিট পর। 10 মিনিট পর এভাবে ছানাটা একটু আলতো হাতে চেপে জলটা ফেলে দিতে হবে ছানা থেকে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে আলতো হাতে জলটা ফেলে দিতে হবে ছানা থেকে। এভাবে 5 মিনিট রেখে দেওয়ার পর দেখতেই পাচ্ছ ছানা থেকে আরো জল ঝরেছে। জলটা ফেলে দেব। এবার কাপড়ের পুঁটুলিটা খুলে নিচ্ছি। আমাদের ছানা কিন্তু একদম রেডি। দেখতেই পাচ্ছ ছানাটা কিন্তু খুব সফট হয়েছে। আর মনে রাখবে, ছানা যত সফট হবে মিষ্টি বা যে কোনো কিছু তৈরি করার জন্য এই ছানাটা একদম পারফেক্ট বুঝে নিতে হবে। এভাবে খুব ইজিভাবে আমরা দুধ থেকে ছানা বাড়িতে তৈরি করে নিতে পারি। আশা করছি আমার আজকের ভিডিওটিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমায় অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার এই চ্যানেলে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে সবার আগে পৌঁছে যায় আমার আরও নতুন নতুন ভিডিও তোমার কাছে।